বিশ্বকাপ খেলার সময় দেখা যায় আমরা এমন দলকে সাপোর্ট করলাম যে দলগুলো মুশরিক, আল্লাহ তাআলার নাফরমানি করে নাফরমান। এই অবস্থায় যদি তারা মারা যায় তাহলে তারা নিশ্চিত জাহান্নামী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক অবস্থায়, মুশরিক অবস্থায় যে ব্যক্তি ইন্তেকাল করলো তাকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না, তার জায়গা হবে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে খেলার সময়, ফুটবল খেলার সময় আমরা এমন দলকে সাপোর্ট করলাম যেই দলের সবগুলো মানুষ হচ্ছে জাহান্নামী, মুশরিক। ওই অবস্থায় যদি মারা যায়, যদি পরবর্তীতে ঈমান আনে তাহলে তার কথা ভিন্ন। কিন্তু আমরা এমন লোকদেরকে সাপোর্ট করতেছি যারা এই অবস্থায় মারা গেলে সরাসরি জাহান্নামী। তাহলে আমি জাহান্নামী মানুষদেরকে অনুসরণ করতেছি, আর আমরা চিন্তা করতেছি আমরা জান্নাতে যাব। জান্নাতে যেতে হলে জান্নাতি মানুষের অনুসরণ করতে হবে না? আপনি যাইতে চান চট্টগ্রাম, বাসে উঠলেন আপনি ময়মনসিংহের, তাহলে আপনি চট্টগ্রাম যেতে পারবেন? যেতে পারবেন না। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে জান্নাতি মানুষের অনুসরণ করতে হবে। আজকাল তো যুব সমাজ এমন হয়ে গেছে, ওই দলের লোক, ওই দলের খেলোয়াড় কীভাবে চুল কাটলো আমি সেইভাবে চুল কাটি, আছে না নাই? ওই দলের খেলোয়াড় কী যাত্রী পড়লো আমি সেভাবেই পড়লাম, সে কি স্টাইল অনুসরণ করলো আমি সেই স্টাইল অনুসরণ করলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ মুসলমানদের আদর্শ তো কোন খেলোয়াড় নেইমার, রোনাল্ডো আর মেসি হবে না। মুসলমানদের আদর্শ হবে একজন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করো। আমি আপনি যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। রাসূল কীভাবে চুল কেটেছেন সেভাবে আমার চুল কাটতে হবে। রাসূল কীভাবে হেঁটেছেন সেভাবে আমাকে হাঁটতে হবে। রাসূল কীভাবে খেয়েছেন সেভাবে আমাকে খেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল আমাকে ফলো করতে হবে। কোনো মেসি, নেইমার, রোনাল্ডো এদের লাইফ স্টাইল ফলো করে আমি জান্নাতে যেতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য জান্নাতে যেতে হলে আমাদের কি করতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ফলো করতেন দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রাস্তা দিয়ে কোনো এক সফরে গিয়েছেন, মনে করেন মক্কা থেকে মদিনায় গিয়েছেন। তো যাওয়ার পথে একটা জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা বিরতি দিয়েছিলেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম যখন সেই মক্কা থেকে মদিনায় যেতেন, ঠিক সেই জায়গায়, যেই জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা বিরতি দিয়েছেন, সেই জায়গায় সাহাবায়ে কেরামও যাত্রা বিরতি দিতেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার অর্থে। আর আমরা কাদেরকে অনুসরণ করি? সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে অনুসরণ করেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের নক্ষত্র তুল্য। আমার সাহাবায়ে কেরামের মধ্য থেকে যে কোনো একজন সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা জান্নাতের পথ পেয়ে যাবা। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমাদের আদর্শ ধরে 2026 বিশ্বকাপ বা ফুটবল বিশ্বকাপ শুরু হবে। তো এই বিশ্বকাপ ফুটবল এর মাধ্যমে কি আমরা আমাদের আল্লাহ পাককে খুশি করতে পারি নাকি নারাজ করতে পারি? কারণ মুমিনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দেখতে হবে যে আমার এই কাজের মাধ্যমে আমার আল্লাহ সন্তুষ্ট হয় কিনা। সম্মানিত হাজিরিন, তো কিছুদিন পরে যেহেতু বিশ্বকাপ ফুটবল শুরু হবে, এর মধ্যে ইতিমধ্যেই এই ফুটবল বিশ্বকাপ নিয়ে বিভিন্ন আয়োজন শুরু হয়ে গেছে, বিভিন্ন রকমের উন্মাদনা শুরু হয়ে গেছে। এই ফুটবল বিশ্বকাপ আসলে আমাদের সামনে এমন এমন বাস্তবতা দেখা দেয় যেগুলো আসলে মেনে নেওয়া কষ্টকর। এই ফুটবল বিশ্বকাপ আমাদের মুসলিম সমাজের, যুব সমাজের ইমানি চেতনাকে দুর্বল করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজের আমলের, আখলাকের, চিন্তা চেতনাকে দুর্বল করে দেয়। এটা তো এখন এমন একটা বাস্তবতায় পরিণত হয়েছে যে এই ফুটবল বিশ্বকাপ মানুষের পরিচয় পর্যন্ত নিয়ন্ত্রণ করে। বিশ্বকাপ ফুটবল আসতে দেখা যায়, ফুটবল আসার আগ থেকেই শুরু হয়ে যায় দলাদলি, মারামারি শুরু হয় কিনা বলেন? একটা দল জিতলে, কোনো মানুষের পছন্দের দলটা জিতলে খুব হাসি খুশি আনন্দ উৎফুল্ল শুরু হয়ে যায়। আর যদি পরাজয় বরণ করে তখন কান্নাকাটি শুরু হয়ে যায়। এমনকি আত্মহত্যা করার ঘটনা পর্যন্ত ঘটেছে কিনা বলেন? বিশ্বকাপ ফুটবল খেলে কারা, আর আনন্দ উৎসব করে কারা, আর আত্মহত্যা করে কারা? সম্মানিত হাজিরিন, তাহলে
আমাদের এই বিষয়গুলো জেনে নেওয়া দরকার যে ইসলামের মধ্যে ফুটবল বিশ্বকাপ বলেন, এই ধরনের খেলার বিধান কি, এগুলো নিয়ে আনন্দ উৎসব করার বিধান কি, এগুলো আমাদের জানার প্রয়োজন আছে না? কারণ ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ইসলাম মানতে হবে। আমরা যদি পরিপূর্ণ মুসলিম হতে চাই, পরিপূর্ণ ইসলাম এর প্রতি আমল করতে চাই, তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে ইসলামের অনুসরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আজকের জুমায় আমরা আলোচনা করব ইসলামে খেলাধুলার শরীয়ী বিধান কি এবং বিশ্বকাপ ফুটবল খেলা ইসলামের দৃষ্টিতে জায়েজ কিনা, এই ব্যাপারে ইসলাম কি বলে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, ইসলাম মৌলিকভাবে খেলাধুলার প্রতি নিরুৎসাহিত করে নাই। কারণ ইসলাম চায় মুসলমান সবসময় শক্তিশালী হবে, মনের দিক থেকেও হবে, শরীরের দিক থেকেও হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি তাআলা মিনাল মুমিনিদ দাঈফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শক্তিশালী মুমিন, শক্তিশালী মুসলমান আল্লাহ তাআলার কাছে দুর্বল মুসলমানের চেয়ে উত্তম এবং প্রিয়। বলেন সুবহানাল্লাহ। কোন দিক থেকে? শারীরিক দিক থেকে এবং মনের দিক থেকে। এজন্য কোনো ব্যক্তি যদি খেলাধুলা করে শারীরিক ব্যায়াম করার জন্য, সেটা তার জন্য জায়েজ আছে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খেলাধুলার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন এবং স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোড়দৌড় প্রতিযোগিতা করেছেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। ঘোড়দৌড় প্রতিযোগিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং উম্মতকে বলেছেন, আলাইকুম বিররম, তোমরা তীরন্দাজি করো। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে খেলা ছিল তীরন্দাজি খেলা, তীর মারার প্রশিক্ষণ করা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তীরন্দাজি করো, তীর প্রতিযোগিতা করো, কারণ এর মাধ্যমে একজন মুসলমান শক্তিশালী হবে বিতর্কত দিক থেকে, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য তার একটা প্রশিক্ষণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত খেলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। এগুলো খেলা হারাম না। তবে বিশ্বকাপ ফুটবল যখন শুরু হয়ে যায়, তখন মানুষ এতটা উন্মাদ হয়, এতটা উন্মাদনা প্রকাশ করে যে নিজের পরিচয়টা পর্যন্ত সে ভুলে যায়। বাংলাদেশের মধ্যে শত শত পতাকা, ভিনদেশি পতাকা উঠতে থাকে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন দেশের পতাকা উড়ে, বিভিন্ন দেশের পতাকাগুলো আমাদের দেশের ছাদগুলোর মধ্যে উঠতে থাকে। তখন বোঝাই যায় না এটা কি বাংলাদেশ না অন্য কোনো দেশ। সম্মানিত হাজিরিন, এই বিশ্বকাপ ফুটবল খেলা যদি শুধু ফুটবল খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু এই ফুটবল খেলা একটা বৈশ্বিক অপসংস্কৃতিতে পরিণত হয়েছে, বৈশ্বিক জুয়ার একটা মাধ্যম হিসাবে পরিণত হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, কীভাবে জুয়ার মাধ্যম পরিণত হয়েছে? শরীয়তের পরিভাষায় জুয়া কাকে বলা হয়, জুয়া বলতে কি বোঝায়? সহজ ভাষায় যদি বলি, শাব্দিক অর্থ হচ্ছে আল কিমার ওয়াল মাইসার। আরবিতে বলা হয় আল কিমার ওয়াল মাইসার, জুয়া। আর শরীয়তের পরিভাষায় সহজে যদি বলতে যাই জুয়া কাকে বলে, জুয়া হচ্ছে ভাগ্য নির্ভর কোনো বিষয়ের উপর টাকা নির্ধারণ করা। যেমন অমুক দল যদি জিতে তাহলে এত টাকা দিতে হবে, ধরে না? বাজি ধরে কিনা? এই বাজিটার নামই হচ্ছে জুয়া। এই যে খেলার সময় দেখা যায় বিভিন্ন দল, কারো পছন্দের দল ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ আর অন্যান্য দল সাপোর্ট করে। তো যখন খেলা চলতে থাকে তখন দুই দল বাজি ধরে, এই বাজি ধরার নামই হচ্ছে জুয়া, আল কিমার ওয়াল মাইসার। যে অমুক দল যদি জিতে তাহলে এত লক্ষ টাকা দিব, বিভিন্ন বড় বড় অ্যামাউন্ট তারা ধরে। এজন্য এই জুয়া কোরআন এবং হাদিসের ভাষায় সম্পূর্ণরূপে হারাম। বিভিন্ন রকমের জুয়া হয়। ফুটবল খেলার সময় দেখা যায় কেউ ম্যাচ জুয়া ধরে, ম্যাচ বেটিং বলে, এটাকে ম্যাচ বেটিং বলে, লাইভ বেটিং বলে। অর্থাৎ ক্রিকেট খেলা শুরু হওয়ার আগেই দুইটা দল নিজেদের মধ্যে জুয়ার কন্ট্রাক্ট করে নেয় যে অমুক দল যদি জিতে তাহলে এত টাকা দিতে হবে, অথবা হারলে এত টাকা দিতে হবে। অথবা খেলার মাঝখানে যখন খেলা চলতে থাকে ধারণা করে যে অমুক দল জিততে পারে, তখন জুয়া করে। তো এই জুয়ার ব্যাপারে কোরআন এবং হাদিসের কি বলে সেই বিষয়টা যদি আমরা একটু দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়া, ওয়াল আনসাব, মূর্তি, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর, এই সবগুলো হচ্ছে শয়তানের আমল। বলেন নাউজুবিল্লাহ। মদ, জুয়া, ভাগ্য নির্ধারণকারী তীর, মূর্তি। ভাগ্য নির্ধারণকারী তীর কি? জাহিলি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আসার আগেও মক্কাতুল মুকাররমার দায়িত্বে যে সমস্ত মানুষ ছিল, তাদের কাছে একটা পাত্র থাকতো। এই পাত্রের মধ্যে বিভিন্ন রকমের তীর থাকতো। তো তীরের মধ্যে লেখা থাকতো হা অথবা না। দুইটা তীর থাকতো, দুইটা করে, হা অথবা না। তো কোনো মানুষ যখন কোনো কাজ করতে চাইতো জাহিলি যুগে, তো সে মক্কাতুল মুকাররমার দায়িত্বে যে ব্যক্তি থাকতো, যার কাছে এই তীরগুলো থাকতো, তার কাছে আসতো। তার কাছে আসার পর সে যেহেতু একটা কাজ করতে চাইতেছে, ওই কাজটা তার জন্য ভালো হবে না মন্দ হবে এটা বোঝার জন্য সে ওই পাত্র থেকে চোখ বন্ধ করে একটা তীর নিত। ওই তীরের মধ্যে যদি দেখতো যে হা লেখা উঠেছে, তখন সে মনে করতো যে হ্যাঁ, আমি যে কাজটা করতে ইচ্ছা করেছি এই কাজটা আমার জন্য কল্যাণকর। আর যদি ওই তীরের মধ্যে না লেখা উঠতো, তখন সে ধারণা করতো যে না, আমি যেই কাজ করার চিন্তা করেছি এটা আমার জন্য কল্যাণকর হবে না। তো আল্লাহ তাআলা এই তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করার কথাই বলেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলেন, মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারণকারী তীর, এই সবগুলো হচ্ছে শয়তানের আমল। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুতরাং তোমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকো, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বর্তমান সময়ে যে বিশ্বকাপ ফুটবল খেলা হয়, এই ফুটবলকে কেন্দ্র করে বিভিন্ন রকমের জুয়ার আসর হয়, যেগুলো কোরআন এবং হাদিসের আলোকে সম্পূর্ণরূপে হারাম। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। আল্লাহ পাক বলেন, শয়তান মানুষদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে। কিভাবে শত্রুতা সৃষ্টি করে? ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান মানুষদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। মদ খেয়ে মাথা ঠিক থাকে না, গন্ডগোল ঝামেলা পাকায় দেয় সমাজের মধ্যে, আছে না নাই? জুয়া খেলে তার মাথা ঠিক থাকে না, অর্থ সম্পদ বেচতে বেচতে নিজের বাড়িঘর সব কিছু বিক্রি করে এখন সে ঘরের মধ্যে বসে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়া খেলা তো দূরের কথা, বরং কোনো ব্যক্তি যদি জুয়া খেলার কথা মুখে নেয়, কাউকে যদি জুয়া খেলার জন্য আহ্বান করে, তাকেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা করতে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লি সাহিবিহি তাআলাউ উকামিরকা ফালইতাসাদ্দাক। যে ব্যক্তি তার সহপাঠীকে বলে, চলো আমরা জুয়া খেলি, জুয়া খেলতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুয়া খেলা তো দূরের কথা, এই কথা বলার কারণেও তাকে সদকা করা আবশ্যক হয়ে যাবে। এজন্য কোরআন হাদিসের আলোকে জুয়া খেলা সম্পূর্ণরূপে হারাম। আর যে জুয়া খেলা আমরা বিশ্বকাপ ফুটবলের সময় দেখতে পাই, সম্মানিত হাজিরিন, এই ফুটবল খেলা মৌলিকভাবে জায়েজ কিনা? ফুটবল খেলা যদি কয়েকটা শর্ত আছে, শর্তগুলো যদি পাওয়া যায়, শুধু ফুটবল খেলা না, অন্যান্য যে সমস্ত খেলা আছে সেগুলো জায়েজ। কিন্তু ওই শর্তগুলো যদি পাওয়া না যায়, তাহলে সম্পূর্ণরূপে এগুলো হারাম। শর্তগুলো কি? 1 নম্বর শর্ত হলো শরীর চর্চার নিয়ত থাকতে হবে, শারীরিক উন্নতি থাকতে হবে। আপনি খেলতে যাইতেছেন, নিয়ত কি? আমার শরীর চর্চা আমরা করব, আমার শরীরের ফিটনেস ঠিক থাকবে, তাহলে এটা ঠিক আছে। 2 নম্বর, ওই খেলার মধ্যে শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত হওয়া যাবে না, কোনো গুনাহের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। মনে করেন কোনো ব্যক্তি যারা ফুটবল খেলে, তারা কি ফুল প্যান্ট পরে না হাফ প্যান্ট পরে? হাফ প্যান্ট পরে না? শরীয়তের মধ্যে পুরুষদের জন্য হাঁটুর উপরে কাপড় তোলা জায়েজ আছে?
জায়েজ নাই। তাহলে যারা ফুটবল খেলতেছে হাফ প্যান্ট পরে, তারা শরীয়তের একটা বিধান লঙ্ঘন করতেছে, যে এই বিধান লঙ্ঘন করার কারণে তার এই ফুটবল খেলাটা হারাম হয়ে যাবে এবং যারা দেখবে তাদের জন্য দেখা হারাম হয়ে যাবে। তাহলে 2 নম্বর শর্ত হলো শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করা যাবে না। 3 নম্বর, গুনাহের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। ফুটবল খেলতে গেছে, ক্রিকেট খেলতে গেছে, এখন নামাজের সময় হয়ে গেছে, নামাজের কোনো খবর নেই, আছে না নাই? খেলা চলতেছে কিন্তু নামাজের খবর নাই। এই যে এই কাজটা সে করলো, নামাজ চলতেছে কিন্তু তার নামাজের খবর নাই, খেলার দিকে তার মনোযোগ, এই কারণে তার এই খেলাটা হারাম হয়ে যাবে। যারা দেখবে তাদের জন্য দেখা হারাম হয়ে যাবে। ছোটো থাকতে আমরা দেখতাম যখন রমজান মাসে ফুটবল খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা চলে আসতো, তো তারাবির সময়, রমজান মাস তারাবির সময় ফুটবল খেলা শুরু হয়েছে, নামাজের কোনো খবর নাই, মসজিদে নামাজ চলতেছে, আরেক দল মুসলমানের বাচ্চা দাবি করে সে মসজিদে না আসে, সে দেখে বসে বসে চা দোকানে বসে বিভিন্ন জায়গায় বসে বসে খেলা দেখতেছে। এগুলো সম্পূর্ণরূপে হারাম। সম্মানিত হাজরিন, তাহলে 3 নম্বর শর্ত হচ্ছে গুনাহের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। 4 নম্বর শর্ত হচ্ছে জুয়া থাকা যাবে না। জুয়া মানে বাজি ধরা, অমুক দল জিতলে এত টাকা পাবে, এত টাকা বাজি ধরলাম, এই বাজি ধরা, এই জুয়া, এগুলো থাকা যাবে না। এই 4টা জিনিস যদি না পাওয়া যায় তাহলে আপনি খেলতে পারেন। আপনার শারীরিক চর্চার জন্য আপনি খেললেন, আপনি যে খেললেন আপনার খেলার মধ্যে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয় নাই। ফুল প্যান্ট পেলে আপনি ক্রিকেট খেললেন, শরীর চর্চার জন্য খেললেন, অথবা ফুটবলই খেললেন, শরীর চর্চার জন্য আপনি খেললেন, খেলতে পারেন। এবং খেলতে গেছেন, নামাজের সময় হয়ে গেছে, আপনি নামাজ পড়তে চলে আসলেন, খেলতে পারেন, কোনো সমস্যা নেই। খেলতে গেছেন, স্বাভাবিকভাবেই খেলতেছেন, এর মধ্যে কোনো বাজি নেই, হার জিত নাই, এর মধ্যে কোনো জুয়া নেই, তাহলে আপনি খেলতে পারেন। কিন্তু আপনি খেলতে গেছেন, আপনি খেলার মধ্যে শরীয়তের বিধান লঙ্ঘিত হচ্ছে, আপনি এক খেলার আয়োজন করেছেন, আর আপনার এক খেলাকে কেন্দ্র করে গোটা বিশ্বের মধ্যে জুয়ার একটা আসর বসে যায়, মোবাইলের মাধ্যমে মানুষ জুয়া খেলে, এই খেলাকে কেন্দ্র করে বহু মানুষ আত্মহত্যা পর্যন্ত করে। এই খেলা মুসলমানদের জন্য দেখাও জায়েজ নাই, খেলাও জায়েজ নাই। সম্মানিত হাজিরিন, এই খেলার সময় আসলে আমরা এমন এমন দলকে সাপোর্ট করি, এমন এমন খেলোয়াড়দেরকে আমরা সাপোর্ট করি যেগুলো কখনো মুসলমান নয়। ইহুদি এবং খ্রিস্টান, মুশরিক কখনো মুসলমানদের বন্ধু হতে পারে, মুসলমানদের কখনো আইডল এবং আইকন হতে পারে না। সম্মানিত হাজিরিন, বিশ্বকাপ খেলার সময় দেখা যায় আমরা এমন দলকে সাপোর্ট করলাম যে দলগুলো মুশরিক, আল্লাহ তাআলার নাফরমানি করে, নাফরমান। এই অবস্থায় যদি তারা মারা যায় তাহলে তারা নিশ্চিত জাহান্নামী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক অবস্থায়, মুশরিক অবস্থায় যে ব্যক্তি ইন্তেকাল করলো তাকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না, তার জায়গা হবে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে খেলার সময়, ফুটবল খেলার সময় আমরা এমন দলকে সাপোর্ট করলাম যেই দলের সবগুলো মানুষ হচ্ছে জাহান্নামী, মুশরিক। ওই অবস্থায় যদি মারা যায়, যদি পরবর্তীতে ঈমান আনে তাহলে তার কথা ভিন্ন। কিন্তু আমরা এমন লোকদেরকে সাপোর্ট করতেছি যারা এই অবস্থায় মারা গেলে সরাসরি জাহান্নামী। তাহলে আমি জাহান্নামী মানুষদেরকে অনুসরণ করতেছি, আর আমরা চিন্তা করতেছি আমরা জান্নাতে যাব। জান্নাতে যেতে হলে জান্নাতি মানুষের অনুসরণ করতে হবে না? আপনি যাইতে চান চট্টগ্রাম, বাসে উঠলেন আপনি ময়মনসিংহের, তাহলে আপনি চট্টগ্রাম যেতে পারবেন না। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে জান্নাতি মানুষের অনুসরণ করতে হবে। আজকাল তো যুব সমাজ এমন হয়ে গেছে, ওই দলের লোক, ওই দলের খেলোয়াড় কীভাবে চুল কাটলো আমি সেইভাবে চুল কাটি, আছে না নাই? ওই দলের খেলোয়াড় কী যাত্রী পড়লো আমি সেইভাবেই পড়লাম, সে কি স্টাইল অনুসরণ করলো আমি সেই স্টাইল অনুসরণ করলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ মুসলমানদের আদর্শ তো কোনো খেলোয়াড় নেইমার, রোনাল্ডো আর মেসি হবে না। মুসলমানদের আদর্শ হবে একজন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করো। আপনি যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। রাসূল কীভাবে চুল কেটেছেন সেভাবে আমার চুল কাটতে হবে। রাসূল কীভাবে হেঁটেছেন সেভাবে আমাকে হাঁটতে হবে। রাসূল কীভাবে খেয়েছেন সেভাবে আমাকে খেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল আমাকে ফলো করতে হবে। কোনো মেসি, নেইমার, রোনাল্ডো এদের লাইফ স্টাইল ফলো করে আমি জান্নাতে যেতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এজন্য জান্নাতে যেতে হলে আমাদের কি করতে হবে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ফলো করতেন দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রাস্তা দিয়ে কোনো এক সফরে গিয়েছেন, মনে করেন মক্কা থেকে মদিনায় গিয়েছেন। তো যাওয়ার পথে একটা জায়গায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা বিরতি দিয়েছিলেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম যখন সেই মক্কা থেকে মদিনায় যেতেন, ঠিক সেই জায়গায় যেই জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা বিরতি দিয়েছেন, সেই জায়গায় সাহাবায়ে কেরামও যাত্রা বিরতি দিতেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার অর্থে। আর আমরা কাদেরকে অনুসরণ করি? সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে অনুসরণ করেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের নক্ষত্র তুল্য। আমার সাহাবায়ে কেরামের মধ্য থেকে যে কোনো একজন সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা জান্নাতের পথ পেয়ে যাবা। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমাদের আদর্শ হতে হবে রসুল এবং সাহাবায়ে কেরাম। সম্মানিত হাজিরিন, 2 নম্বর কথা হচ্ছে, বিশ্বকাপ ফুটবল আসলে আমরা এমন এমন দেশকে সাপোর্ট করি। আমরা জানি বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত এবং নিষ্পেষিত হইতেছে কিনা বলেন? ফিলিস্তিন বলেন, আরাকান বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যেও তো এবার কোরবানি করতে পারে না অনেক মুসলমান, আছে না নাই? তো আমরা কি করি? যে সমস্ত মানুষ এই মজলুম ফিলিস্তিনদের উপর আক্রমণ করতেছে, ফিলিস্তিনি মুসলমানদেরকে মেরে ফেলতেছে, নারীদের ইজ্জত হরণ করতেছে, যারা এই সমস্ত কাজ করতেছে, তাদেরকে যারা শক্তি যোগাইতেছে, তাদেরকে যারা সাপোর্ট করতেছে, আর্জেন্টিনা, ব্রাজিল বনারা যে সমস্ত ফুটবল বিশ্বকাপের দলগুলো আছে, যারা ইহুদি খ্রিস্টান, যারা এই সমস্ত আমেরিকা এবং ইসরায়েলকে সাপোর্ট করতেছে, আমরা তাদেরকে সাপোর্ট করতেছি নাউজুবিল্লাহি মিন যালিক খেলার মাধ্যমে। পক্ষান্তরে কেমন যেন আমরা ইসরায়েল এবং আমেরিকাকে সাপোর্ট করতেছি নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা কীভাবে দাঁড়াবো আল্লাহ তাআলা যদি আমাদেরকে জিজ্ঞেস করেন? সম্মানিত হাজিরিন, এর জন্য কোনো মুসলমান কোনো ইহুদি খ্রিস্টানদের এই সমস্ত দলগুলোকে সাপোর্ট করতে পারে না, এই সমস্ত জুয়া খেলাকে সাপোর্ট করতে পারে না। 3 নম্বর কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি এমন কোনো মানুষকে ভালোবাসে, মন থেকে গ্রহণ করে আদর্শ হিসাবে মানে, যাকে সে দেখে নাই, যার সাথে তার সাক্ষাৎ হয় নাই, কিন্তু মনে প্রাণে সে তাকে ভালোবাসে, মনে প্রাণে সে তার অনুসরণ করে, তার ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা। যে মানুষ যাকে ভালোবাসবে তার হাসর নাসর তার সাথেই হবে। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আলেম ওলামাদেরকে ভালোবাসি, বুজুর্গানে দ্বীনদেরকে ভালোবাসি, তাহলে আমার আপনার হাসর নাসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে, আলেম ওলামাদের সাথে হবে, বুজুর্গানে দ্বীনের সাথে হবে। কিন্তু আমার আপনার ভালোবাসার কেন্দ্রবিন্দু যদি সেই সমস্ত খেলোয়াড়রা হয় যারা দ্বীনকে মানে না, যারা আল্লাহকে মানে না, যারা রসুলকে মানে না, যারা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত, তারা যদি আমাদের আইডল এবং আইকন হয়, তাহলে আমাদের হাসর নাসরও তাদের সাথে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের আদর্শ কাকে বানাতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করব।